প্রথমে আমাদেরকে যেতে হবে ফোনের সেটিংসে ট্যাপ করবেন, তারপরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে কন্ট্রোল সেন্টারে ক্লিক করতে হবে। কন্ট্রোল সেন্টারে ক্লিক করার পরে আবার নিচের দিকে গেলে দেখবেন যে স্ক্রিন রেকর্ডিং কোথায় আছে। সো এখানে ওই যে স্ক্রিন রেকর্ডিং আছে, স্ক্রিন রেকর্ডিং এটাকে প্লাস করতে হবে। দেখেন বাম পাশে প্লাস চিহ্ন আছে গ্রিন, ওটাকে ক্লিক করলেই ওটা প্লাস হয়ে গেছে। প্লাস হয়েছে বুঝবেন কীভাবে, যে উপরে চলে আসছে। উপরে যখন চলে আসে যে ইনক্লুড কন্ট্রোলস, তো দ্যাট মিনস এটা উপরে চলে আসছে। আপনি যদি এটা রিমুভ করতে চান তাহলে এই যে বাম পাশে রেড আছে ওটা ক্লিক করে এই যে রিমুভ বাটন আছে, আপনি রিমুভ করতে পারেন যদি চান। তো আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড করবো এখন, আমাদের রিমুভ করার তো কোনো দরকার নাই। তো এরপরে আমরা যাব আমাদের মেইন স্ক্রিনে, ঠিক আছে। সো মেইন স্ক্রিনে আসার পরে আমাদেরকে এই যে নিচের থেকে জাস্ট স্ক্রল আপ করতে হবে, তাহলে এই যে এই মানে স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনটা আসার পরে আমরা দেখতে পাবো যে স্ক্রিন রেকর্ডিং, এই যে কোনায় দেখেন, এই যে নিচে কোনায় লেখা এই যে স্ক্রিন, এটা হচ্ছে কি স্ক্রিন রেকর্ডিং এর বাটন। এটা যদি আপনার আইফোন 10 এর নিচে হয় তাহলে ওইভাবে, আর যদি আইফোন 10 এর উপরে হয় তাহলে উপরের থেকে নিচের দিকে স্লাইড হবে। ওকে, এটা হচ্ছে কি আইফোন 12। সো উপরের দিকে নিচের দিকে হলে এই যে আপনি দেখেন এরকম একটা বাটন পাবেন। সো দুইভাবেই কাজ করতে পারবেন, পুরানটা হোক নতুনটা হোক। তারপর এটা যে জাস্ট প্রেস করলে 1 2 3, দেখেন 3 2 1। সো এভাবে এই যে রেকর্ড শুরু হয়ে গেছে, এই যে রেড বাটন অন, দ্যাট মিনস রেকর্ডিং শুরু হয়ে গেছে। সো এখন রেকর্ড যে শুরু হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে, আমরা যদি হোম স্ক্রিনে যাই, ফোনের হোম স্ক্রিনে গেলে যে দেখেন উপরে রেড একটা দাগ আছে। সো রেড দাগের এখানে ওই যে এরপরে ওই যে গোল একটা চিহ্ন দেখা যায়, যে গোল চিহ্ন সাদা। সো দ্যাট মিনস এটা রেকর্ড হইতাছে। তো এটা আমি পরে দেখাইতেছি যে আপনি বুঝবেন কিভাবে যে রেকর্ড হয়েছে কিনা, সেটা আমি প্রুফ দেখাবো আবার। তো এরপরে আপনি সাপোজ আপনি ফেসবুকে কিছু গেলেন, ফেসবুকের কিছু জিনিস আপনি স্ক্রিন রেকর্ড করতে চাইতেছেন সাপোজ, ঠিক আছে। সো ধরেন এরকম আমি এখন এই যে স্ক্রিন রেকর্ড করতেছি, ফেসবুকের স্ক্রিন রেকর্ড হইতেছে। তো এরপরে হয়তো বা আপনি এটাই দেখতে পাবেন যে আসলে কি রেকর্ড হয়েছে। সো আপনি যদি এখন স্টপ করতে চান স্ক্রিন রেকর্ড, জাস্ট ওই যে উপরের যে ইয়াটা ওইটা রেডে ওইটা জাস্ট টাচ করলেই এরকম একটা অপশন আসবে, স্ক্রিন রেকর্ডিং স্টপ অর ক্যান্সেল। সো আপনি যদি স্টপ করতে চান তাহলে স্টপ করবেন, ক্যান্সেল করতে চান ক্যান্সেল করবেন। সো আমি স্টপে দিলাম। সো দ্যাট মিনস দেখেন এটা কি স্ক্রিন রেকর্ডিং, এটা একটা দিছে যে স্ক্রিন রেকর্ডিং ভিডিও সেভ টু ফটোস। সো আমার স্ক্রিন রেকর্ডিং যেটুকু করছি ওটুকু আমার ফটোসে স্ক্রিন রেকর্ডিং হয়েছে। ওকে, সো আবার আপনি এখানে দেখেন, আপনি আরেকটা জিনিস দেখা দেয়, এখানে এই যে স্ক্রিন রেকর্ডিং হইতেছে, আপনি যদি আপনার অডিওটা দিতে চান সাপোজ, ওখানে আপনি জাস্ট হোল্ড করে ধরবেন, ধরলে এই যে এখানে লেখা আসছে কি মাইক্রোফোন অফ। সো আপনি যদি আপনার ভয়েস দিতে চান এই মাইক্রোফোনটাকে অন করতে হবে। অন করার জন্য জাস্ট আপনি ওইটার উপরে একটা টাচ করে দিবেন, টাচ করলেই দেখবেন যে ওইটাই দেখেন মাইক্রোফোন অন। সো এখন মাইক্রোফোনটা অন আছে। সো আপনি যখন যদি স্ক্রিন রেকর্ড করতে চান সাথে সাথে আপনার ভয়েসও দিতে চান, তাহলে এই অপশনটা আপনাকে ইনেবল করতে হবে। ওকে, নাও আমি মনে করেন যে এটা স্টপ করলাম। স্টপ করলে যে স্ক্রিন রেকর্ডটা আমার কোথায় সেভ হয়েছে সেটা হয়েছে গিয়া আমার ফটোজে। তো এখন যদি আমি ফটোজে যাই, ফটোজে গেলেই আমি দেখতে পাবো যে আমার স্ক্রিন রেকর্ডিংটা ওখানে সেভ হয়ে গেছে। এই যে লাস্টের এটা 1.8 মিনিট লেখা। তো এই যে এখন আমি যে যা কিছু স্ক্রিন রেকর্ড করছি সব কিছু এখানে আছে। এখন দেখেন আমি যদি টাইনা দেখি, এই যে টাইনা দেখতেছি যে আমার কি কি রেকর্ড হয়েছে সব কিছু এখানে আছে। সো আপনারা চাইলে এইভাবে স্ক্রিন রেকর্ড করতে পারেন। সো এটা একদম ইজি, সবচাইতে ইজিয়েস্ট ওয়ে। এটা আপনি মনে করেন যে আইফোন 10 এর লেস ভার্সন অথবা আপার ভার্সন যেটা হয় দুইটা দিয়েই আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এইভাবে উইথ আপনার ভয়েস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। যদি এইটা আপনার হেল্পফুল ভিডিও মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ।